প্রিয় দর্শক, দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমরা চলে এসেছি চট্টগ্রামের মুরাদপুরে। এই মুরাদপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে শান্তিপূর্ণ অবরোধ ডেকেছে, অবরোধে পুলিশের বাধা, পুলিশ লাঠিচার্জ করছে। আর শুধু তাই নয়, অসংখ্য আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতা কর্মীদেরকে ইতিমধ্যে অ্যারেস্ট করেছে। আমরা দেখছি তাদেরকে গাড়িতে মারতে গাড়িতে তুলতেছে। এরকম অসংখ্য প্রশাসন আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতা কর্মীদেরকে ধরে নিয়ে যাচ্ছে। আপনারা আমাদের লাইভে থাকুন সরাসরি। ডিপু থেকে সরাসরি আপনাদেরকে লাইভে সংযুক্ত হয়েছি। বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে অঙ্গ সংগঠন সবাই মিলে যে আজকের অবরোধ কর্মসূচি, এই অবরোধ কর্মসূচি একেবারে শান্তিপূর্ণ ভাবে ছিল। মাঝখানে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনেক নেতা কর্মী আমাদেরকে অভিযোগ দিয়েছে পুলিশের সাথে সাথে কিছু লাঠি ছোড়া নিয়ে কিছু বাহিনী ছিল। তারা কারা, এই বিষয় নিয়ে আমি জানতে চাইবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আপনারা জানেন, আমরা নুর ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি যখন শহীদ হয়েছিলেন, ওনার শাহাদতের বিচারের দাবিতে আমরা অবরোধ করেছিলাম শান্তিপূর্ণভাবে। আমাদেরকে প্রশাসন সহযোগিতা করেছিল। সারা দেশ অবরোধ ছিল। আপনারা জানেন, একটা গাড়ি ভাঙচুর হয় নাই, কোনো দোকানপাটে আঘাত হয় নাই, কোনো মানুষের জানমালের ক্ষতি হয় নাই। কিন্তু আজ আমার ভাই মৌলানা রইসউদ্দিন, তিনি একজন আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন কর্মী। আজ উনি হত্যা হওয়ার, শহীদ হওয়ার আজকে 2 সপ্তাহ পার হয়ে যাওয়ার পরেও আজ প্রশাসন ওনাদের হত্যাকারীদের কোনো বিচার নিচ্ছে না। তাদেরকে কোনো মামলা, তাদের বিচারের দাবি, আমরা বিচারের দাবিতে আজ 2 সপ্তাহ পর্যন্ত আমরা রাজপথে আছি। আমরা রাজপথে শান্তিপূর্ণভাবে থাকব। আমরা ভবিষ্যতে আমরা এই হত্যার দাবিতে যে কোনো কর্মসূচি আমরা বাস্তবায়ন করব। আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। এবং যারা এই হত্যাকারীর পিছনে, আমরা এই আন্দোলন, আমরা যারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি, এই আন্দোলনকে যারা নস্যাৎ করার জন্য আমরা জানি একটা মহল, একটা গোষ্ঠী আমাদের পিছনে ষড়যন্ত্র করছে। আপনারা সবাই সুন্নি জনতা, তারা জানেন, যারা বদরের ময়দানে যারা সাহাবায়ে কেরামের বিরুদ্ধে ছিল, কারবালার জমিনে যারা ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের বিরুদ্ধে ছিল, আজকে এই আন্দোলনকে নস্যাৎ করার জন্য মূলত তারাই এই এজিদ এবং ওই আবুল আহাব আবু জাহেলের গোষ্ঠী, তারাই আজকে এই আন্দোলনকে নস্যাৎ করার জন্য। না, আমাদের উপর পুলিশ, আমরা অক্সিজেনে যে সমাবেশ করেছি, অবরোধ কর্মসূচি করেছি, আমরা শুনেছি। আমরা মুরাদপুর এবং বিবিরহাটে আমাদের কিছু ভাইদের উপর আমরা লাঠিচার্জ করেছি। আমরা তীব্র নিন্দা জানাই। আমরা প্রশাসনের ভাইদেরকে আহ্বান রাখছি। আপনারা দেখেছেন, আমরা 9টা থেকে অবরোধ করেছি। আমাদের কোন কর্মী বাহিনীর হাতে একটা লাঠি পর্যন্ত ছিল না, কোনো গাড়ি হামলা ছিল না। তারা ওই সমস্ত শান্তিপূর্ণ সমাবেশের মধ্যে তারা টিয়ার সেল নিক্ষেপ করে আবার ভাইদেরকে হামলা করা হয়েছে, আমার ভাইদের উপর আক্রমণ করা হয়েছে। আমরা তীব্র নিন্দা জানাই। আমি প্রশাসনের আগামী যত কর্মসূচি হবে, আমি প্রশাসনের সহযোগিতা চাই, সরকারের সহযোগিতা কামনা করছি। পুলিশের সাথে সাথে যারা কিছু লাঠিয়ালি বাহিনী দেখা গেছে, যে আপনাদের অনেক কর্মীরা বলছে লাঠি নিয়ে পুলিশের সাথে মারছিল, এরা কারা, আপনার কি মনে হয়? এরা তথাকথিত গুপ্ত সংগঠন নামক, যারা ইতিপূর্বে দেশে নৈরাজ্য সৃষ্টি করেছিল। ছাত্রলীগের লুঙ্গির তলে থাকা গুপ্ত সংগঠন আজকে পুলিশের সাথে নিরহ বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা থেকে শুরু করে নিরহ সুন্নি জনতার উপরে বর্বরতা চালিয়েছেন, গুলি চালিয়েছেন এবং অসংখ্য সুন্নি ভাইদেরকে আহত করেছেন। আজকের অবরোধে নিরহ সুন্নি ভাইদের উপর হামলা করার কারণে কঠোর থেকে কঠোর কর্মসূচি আসবে সামনে ইনশাআল্লাহ। এখানে হামলা করে সুন্নি ভাইদেরকে আঘাত করে কর্মসূচি বন্ধ করা যাবে না। এই গুপ্ত সংগঠন, এরা সন্ত্রাসী, দেশ এবং জাতির দুশ্মন। সুতরাং আমাদের সুন্নি ভাইদের উপরে আপনাদেরকে বলবো, যাদের উপরে হামলা করা হয়েছে, যাদেরকে মামলা দেওয়া হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, অনতিবিলম্বে তাদেরকে মুক্তি দিতে হবে এবং এই দেশে বৈষম্য, নতুন বৈষম্যহীন বাংলাদেশ, যে আজকে এতদিন প্রকাশ্যে একজন মানুষকে পিটিয়ে হত্যা করার পরও এখনো গ্রেপ্তার করা হয় নাই, আসামিরা দৃশ্যমান প্রকাশ্যে ঘুরতেছে, এই বৈষম্য মেনে নেওয়া যাবে না। আমরা ইনশাআল্লাহ আগামীতে যদি কোনো আমাদের নেতৃবৃন্দ যদি যে কোনো কর্মসূচি দিলে আমরা আমাদের জান মানে প্রস্তুত করি ইনশাআল্লাহ। দর্শক,
চট্টগ্রাম আতুরুফ ডিপো থেকে আমি মোহাম্মদ মিজান রাজা এমআরকে টিভির সাথে আপনারা যারা সংযুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।